তো? এইবার আসল মজা টের পাবি। এবার যোদ্ধা তোদের শাস্তি দেবে। আমাকে ধরে এনেছিস তো? খোক্কসদের শত্রু পশুরা, আর আমি খোক্কসদের রাজকুমার, তাই আমারও শত্রু পশুরা। এদেরকে বন্দি করে রেখো, সময় আসলে ঠিক স্বীকার করা হবে। যোদ্ধা, আমি বাগুরাম, রোহিণীর বাগু। কি বলছো তুমি? ভুলে গেলে নাকি আমায়? হ্যাঁ, একটু না হয় রোহিণীকে ভালোই বাসি, তাই বলে বাবা বাবা বাবা, এই তো আমি চাই অগ্নি এখন পুরোপুরি আমার বশে। তোরা যা এখন। আমি আমি একটু বিশ্রাম করতে চাই। বেশ, কামিনী, কামিনী, দেখেছো কামিনী, অগ্নি কেমন আমার কথায় উঠছে বসছে। বেশ তো, এমন হলেই তো ভালো। তবে কি কাল নাগিনী, কথার অবাধ্য হতে কতক্ষণ? সে তুমি নিজেই দেখে নিও। তবে আমার চিন্তা এখন অন্য কিছু নিয়ে। এই রাজ্যে অন্য এক নাগ প্রবেশ করেছে। কে সে? আমি যার কথা ভাবছি সেই নয় তো? আমার বাপুরামকে ওই প্রাসাদে ধরে নিয়ে গেছে। আমি নিশ্চিত আমার যোদ্ধাকে ওখানেই বন্দি করে রেখেছে। এই সব ওই কাল নাগিনীর কাণ্ড। বেশ, আমি আসছি কাল। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে। কি এরা সবাই মিলে এখানে এলো কি করে? আমি যে অবাক হয়ে যাচ্ছি। তার আগে ভাবতে হবে কাল নাগিনী, ওরা এখানে এলে আমরা কি করব? সব কিছু জেনে শুনে তুমি কেন অবান্তর প্রশ্ন করছো কামিনী? যাও কি রোহিণীকে আটকাও, কোনোভাবেই যেন অগ্নির সামনাসামনি না আসতে পারে, আর ওদের মধ্যে কেউ যেন এই প্রাসাদে প্রবেশ না করতে পারে। যাও। বেশ, এসো রোহিণী, অনেক দিন বাদে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। তোমার আর আমার কি নিবিড় সম্পর্ক, তাই না? ভাই, কামিনী, তুমি? তোমার বন্ধুর রাক্ষসী শক্তি নিয়ে আমি আবার ফিরে এসেছি। শক্তি? কোন শক্তির কথা বলছো তুমি কামিনী? চুপি চুপি পেছন থেকে আক্রমণ করছো আর সেই শক্তি নিয়ে অহংকার করছো, লজ্জা করে না তোমার? আক্রমণ নয়, আক্রমণ নয়, ওটা ছিল আমার আগমন বার্তা। তোমার আগমন বার্তায় আমি ভীত নই কামিনী।
ভয় তোমায় পেতেই হবে রোহিণী। আর যখন আমি প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি, তখন ওই প্রাসাদে তোমার যাওয়া হবে না, কিছুতেই না। কামিনী আমায় প্রাসাদে যেতে বাধা দিতে চাইছে কেন? তার মানে ওই প্রাসাদে নিশ্চয়ই এমন কিছু আছে যা আমার থেকে লুকোতে চাইছে, কিন্তু কি সেটা? যোদ্ধা, 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 আপনি কোথায়? আপনি কোথায়? যোদ্ধা, 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 যোদ্ধা। মনে হচ্ছে দরজার বাইরে কিছু একটা হচ্ছে। কুমার আবার ডাকে তুমি সাড়া দাও। কুমার কুমার কুমার, তুমি আমার স্বর অনুসরণ করো। শুনতে পাচ্ছ কুমার? যোদ্ধা, যোদ্ধা। কুমার কুমার কুমার, তুমি আমার ডাকে সাড়া দাও। কুমার কে কে ডাকছে আমায়? আওয়াজটা খুব চেনা চেনা লাগছে। কে ডাকছো আমায়? এমন আকুল ভাবে আমায় কে ডাকছে? কে? না, যেমন করেই হোক না কেন, এখান থেকে আমাকে বেরোতেই হবে, বেরোতেই হবে। এখানেই কোথাও লুকিয়েছে নিশ্চয়। এছাড়া তো আর এখানে অন্য কোনো জায়গা নেই। কি ব্যাপার, আমার দণ্ড এরকম আলোকিত হয়ে উঠলো কেন? অগ্নি কি আবার প্রাসাদ থেকে বেরোনোর চেষ্টা করছে? এত বড় জ্বালাতন হলো দেখছি। কালনাগিনী কি চায়? রোহিণী, অগ্নি সবাইকে দেখে রাখার দায়িত্ব কি শুধু একা আমার? আশা করি রোহিণী যথেষ্ট শিক্ষা হয়েছে তোমার। এবার অগ্নিকে আটকাতে যেতে হবে। বোন, তোকে শক্ত হতে হবে বোন, তোকে শক্ত হতে হবে। আরে দিদি ভাই, ঠিক বলেছিস তুই, আমাকে শক্ত হতেই হবে। ওরা ওরা আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, সব। আমার বাবা মা, আমার যোদ্ধা, সব। না, আর নয়, ওরা ওদের যোগ্য জবাব পাবে।
একই তো, এই বিষধর কাল লাগেনি, তার উপরে কামিনী। উপযুক্ত শাস্তি আমি ওদের দেবই। এক সর্বহারা মেয়ের কান্নার অভিশাপে লেখা হবে ওদের সর্বনাশ। আর সেটা লিখবো জ্যোৎস্নার মেয়ে রোহিণী। এবার সর্বনাশ হবে ওদের। আবার এসেছো তুমি? কেন? হ্যাঁ, দরদ দেখাতে? বিশ্বাসঘাতক! তোমার রাজকন্যা তার যোদ্ধার আসল রূপ জানবেই। আমি তাকে জানাবো। কি ভেবেছ তুমি? যুবরাজ, আপনি এখানে? তোমরা এখানে কি করছো? আমরা তো ওই বাঘটার উপর নজর রাখছি, যাতে ও পালাতে না পারে। আপনার আদেশ বলে কথা, রানীমা অনুমতি দিয়েছেন, আমরা তাই এখানে থাকতে পারি, যাতে ওকে মারলে আমরা নিজের চোখে দেখতে পারি। যুবরাজ, আপনার কি কিছু দরকার? হ্যাঁ, আমি চাই তোমরা আমার একটা কাজ করো। কি কাজ যুবরাজ? আদেশ করুন। কাল সকালে যেখান থেকে হোক না কেন, বেদিনী চাই আমার এই প্রাসাদে। কারণ আমি চাই সমস্ত নাগ বাহিনী রাজ্য থেকে নির্মূল হোক। কিন্তু যুবরাজ, এই রাজ্যে বেদিনী কোথা থেকে পাবো? তারা তো পাবে পাবে, গোটা রাজ্যে এই খবর ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো। যেমন করেই হোক না কেন, এই প্রাসাদে আমার বেদিনী চাই। একবার ছাড়া পেলে তোমায় বুঝিয়ে দিতাম। বিশ্বাসঘাতক! আবার এই নাকি বীর পুরুষ? আমি যা করেছি অনেক ভেবেচিন্তে করেছি। যারা আমার আপন, আমার নিজের মানুষ, তাদের ভালোর জন্য যা করা উচিত, আজকের পর থেকে আমি তাই করব। তোমাকে আর আমাকে কোনোদিনও কেউ আলাদা করতে পারবে না, কোনোদিনও না। এইটা আমার শপথ, আর এই আংটি আমার শপথের চিহ্ন।
যুবযোদ্ধা, আপনার সঙ্গে আমার দেখা হবেই। না না না, যে নাগ বংশের জন্য আমি আমার সবকিছু হারিয়েছি, তুমি সেই বংশেরই মেয়ে, তাই তুমি আমার শত্রু। তোমাকে আমাকে ভুলতেই হবে, ভুলতেই হবে, আমাকে পারতেই হবে, পারতেই হবে। কারণ তোর বিশ্রামের প্রয়োজন ছিল। আর তোর বিশ্রামের দরকার ছিল না। না রে দিদিভাই, আমার এখনো অনেক কাজ বাকি। যতক্ষণ না পর্যন্ত কালনাগিনী আর কামিনীকে সাজা দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম নেই। শোনো শোনো শোনো, কক্কুশ রাজ্যে থাকে যদি বেদিনী কোনো, নাগ নাগিনী ধরতে দক্ষ যেজন, কোথায় আছো শুনি? যুবরাজের আদেশ, প্রাসাদে চলো এক্ষুনি। শোনো শোনো শোনো, কক্কুশ রাজ্যে থাকে যদি বেদিনী কোনো, নাগ নাগিনী ধরতে দক্ষ যেজন, কোথায় আছো শুনি? যুবরাজের আদেশ, প্রাসাদে চলো এক্ষুনি। কি ব্যাপার বলতো বোন? হঠাৎ করে বেদিনী ডাকছে কেন রাজপ্রাসাদে? বিষের ভারে কি কালনাগিনীর মাথাটা গেছে? ভুল বললি তুই, কালনাগিনী নয়, খোক্ষস যুবরাজ বেদিনী ডেকেছে। দিদিভাই, এই সুযোগ প্রাসাদে ঢোকার। কি জ্বালা, সুযোগ কিসের? আচ্ছা, এখন বেদিনী কোথায় পাবো বলতো? তুই কি দেখতে পাচ্ছিস না? বেদিনী তো তোর সামনেই রয়েছে। তুই কি মাথাটা গেছে? তুই নিজে নাগ বংশের মেয়ে, দিনের সুরে যদি তুই ধরা পড়ে যাস। তুই কি ভুলে গেছিস আমি জ্যোৎস্না বেদিনীর মেয়ে? তার মতো বেদিনী না কেউ ছিল, না ভবিষ্যতে কেউ হবে। তার রক্তই আমার মধ্যে বইছে। কিন্তু বোন, ওই বিনের সুর শুনলে যদি... দিনের সুর আমাকে ভোলাইছে, তা সহ্য করে বাজানোর ক্ষমতা আমার আছে। আচ্ছা, তা না হয় হোক, কিন্তু নাগ নাগ কোথায় পাবো আমরা? আর নাগ ধরে না দেখাতে পারলে ওই দাসদাসীরা মানবে কেন যে আমরা বেদিনী? ওরে আবার বোকা দিদি ভাই রে, ওদিকে দেখ, ওটা কি? আমাদের জয়নাগ, জয়নাগ বাবু, তিনিই তো রয়েছেন আমাদের সাথে। এই না, আমি না, আমি না, আমি কি করবো ওখানে গিয়ে? চারিদিকে খোক্ষস গিজগিজ করছে, পেলেই আমার সাবার করবে। আমায় ছেড়ে দাও। এটা এটা হলো বুড়িমার জাদু। আমাকে যাতে কষ্ট করে সবসময় ঝোলা বইতে না হয়, তাই বুড়িমা আমাকে এইটা বানিয়ে দিয়েছে। এর মধ্যে আবার সমস্ত কাজের জিনিস রয়েছে। দাঁড়া, দেখাচ্ছি তোকে। কিন্তু কাজটা কি? আর আমাদের কোথায় যেতে হবে? আমাদের নয় দিদি ভাই, আমি আর জয়নাগ। আর আমি? তুই এখানেই অপেক্ষা কর, আমি প্রাসাদে যাব বেদিনী হয়ে। বেদিনী আদেশ করুন যুবরাজ। যা বলেছিলাম সেই মতো কাজ হয়েছে। হ্যাঁ যুবরাজ, কাজ সম্পন্ন। ভোর রাত থেকে খোক্ষস রাজ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, খোক্ষস দাস যেখান থেকে পারুক বেদিনী খুঁজে নিয়ে আসবে। আর খুঁজে না পেলে বানিয়ে আনবে, চিন্তা কিসের? চুপ কর, যুবরাজ যখন বলেছে যেখান থেকেই হোক বেদিনী ধরে আনতেই হবে।
আমি যা চাইছি তা যেন ঠিক মতো হয়। তুই ভয় পাস না জয়নাক, আমার প্রাসাদে ঢোকার এটাই একমাত্র উপায়। তুই শুধু আমি যা বলবো তাই করবি। ঠিক আছে বন্ধু। আমি আসছি কাল নাকি। আমার উদ্দেশ্য সিদ্ধির পথ বন্ধ করার ক্ষমতা কারণ নেই, আর সেই চেষ্টা তুমিও করো না। বিনাশিনী রোহিণী, পশু পক্ষী সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী, 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 শত্রু বিনাশকারিণী। কেউই তো আসছে না। এই মুদ্রাকে হাতছাড়া করা যাবে না। এই মুদ্রাই আমার নাক চিহ্ন ঢাকতে সাহায্য করবে। দূর, যুবটা যে কেমন আদেশ করলেন আমায়। এখন আমি এই রাজ্যে বেদিনী কোথায় পাবো? আমার জন্য সে কি গাছতলায় বিন নিয়ে বসে থাকবে? এটা বিনে শুন না, মনে হচ্ছে জলাশয় দিক থেকে আসছে। যাই একবার গিয়ে দেখি। এ আবার কি, বেদিনী নাকি? আগে তো দেখিনি এই রাজ্যে। ওরে বাবা রে, এ তো উড়ন্ত না। এসব কি হচ্ছে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। জয়নাথ তো পুরো ভ্যাবলা। এত শেখালাম তাও কেমন ভালো মানুষের মতো তাকিয়ে আছে দেখো। তুমি আমায় চেনো না, পালাও বলছি, আমি কিন্তু ভয়ানক। তবে রে উড়ন্ত নাক, তোকে ধাওয়া করতে করতে এত দূর এসেছি, তোকে কাবু না করে আমি কিছুতেই ছাড়বো না। দেখ মজা পাবো।
বল হার মানবি কিনা বল, না হলে কিন্তু তোমার সঙ্গে লড়াই করার ক্ষমতা কোনো নাগের নেই। আমিও হার মানলাম, যা বলবে তাই করব। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এই তো চাই, এ তো অসাধারণ বেদিনী। তোকে আর লাগবে না, আমার কাজ সফল। এই যে বেদিনী, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? রাজপ্রাসাদে যুবরাজের আদেশ আছে যে। কাজ হয়েছে মনে হচ্ছে। আরে কি হলো, ওখান থেকে নেমে এসো, প্রাসাদে যুবরাজ যে অপেক্ষা করছেন, এত দেরি করলে চলবে না। আমার জন্য? আচ্ছা তিনি কি করে আমাকে চিনলেন? এই রাজ্যে তো আমি নতুন। আরে তোমার জন্য নয়, একজন বেদিনীর জন্য। এখন তাড়াতাড়ি চলো। আমি ভিন রাজ্য থেকে এসেছি বাবু, শুধুমাত্র এই নাককে ধরবো বলে। তোমাদের রাজ্যে নাগ রয়েছে বটে, কিন্তু তুমি যেখানে যেতে বলছো সেখানে আমি কেন যাব? তাতে আবার কি লাভ? হ্যাঁ, আমাদের যুবরাজের আদেশ, তাই তোমাকে যেতে হবে। তোমার কোনো চিন্তা নেই, তোমার উপযুক্ত পারিশ্রমিকই তুমি পাবে। খোকর সাথে তো সবাই শত্রুতা করছে, তাদের যুবরাজই বা আলাদা কেন হতে যাবে? তাছাড়া আমার যে বাঘুরামকে বন্দি করে রেখেছে সে ভালো হয় কি করে? কিন্তু যোদ্ধার জন্য আমাকে ওই প্রাসাদে যেতেই হবে। কি হলো, এমনি না গেলে কিন্তু তোমাকে ধরে নিয়ে যাওয়ার হুকুম আছে। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো আমাকে যেতেই হবে। বেশ, আমি যাব, দাঁড়াও। মন্ত্র বলে দণ্ডি কেটে দিলাম, যাতে এই উড়ন্ত নাক এখান থেকে আর পালাতে না পারে। জয়নাক, শোন শোন, এটা কিচ্ছু নয়, তুই চাইলেই এখান থেকে পালাতে পারবি। আর তুই প্রাসাদের আশেপাশে থাকবি, যাতে তোকে ডাকলেই পাওয়া যায়, ঠিক আছে? আজকে যুবরাজ খুব খুশি হবেন, এত ভালো বেদিনী যে কিনা এত বড় ভয়ানক দাস হয়ে গেল। বেশ তো, চলো তাহলে। হ্যাঁ চলো, সময় নষ্ট করো না, চলো। কি হলোটা কি? এখন অব্দি দাস ফিরলো না কেন? তাহলে কি বেদিনীকে খুঁজে পাওয়া গেল না? আরে যুবরাজ কোথায় গেলেন? এসো বেদিনী, এসো। এই তবে খোকসদের প্রাসাদ। এই সেই বেদিনী?
এই রে, এরা তো আমাকে চেনে। এখন যদি ধরা পড়ে যায় তাহলে তো বিপদ হবে। কিন্তু এদের যুবরাজই বা কোথায়? তাকেই তো দেখতে পাচ্ছি না। খোকস রাজ্যে বেদিনী কেমন যেন একটা সন্দেহ সন্দেহ লাগছে। যদি সন্দেহই লাগে তাহলে পরীক্ষা করে দেখো না আমি কেমন বেদিনী। তুমি তুমি অবশেষে তোমার রাজকন্যার দেখা তুমি পেলে পুত্র। যোদ্ধা, চিনতে পারছেন না? আমি তো আপনার রাজকন্যা যোদ্ধা। তুমি আমার রাজকন্যা নও, তুমি নাগ বংশের কন্যা। আমি জানতাম তুমি আসবে রোহিণী, তাই বাঘুরামকে দেখে আমি বেদিনীকে আনবার কথা বলেছিলাম। কারণ আমি জানতাম এই রাজ্যে যদি কোনো বেদিনী পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে তুমি। জ্যোৎস্না বেদিনীর মেয়ে রোহিণী নাকি বলবো জ্যোৎস্না নাগিনীর মেয়ে রোহিণী? যোদ্ধা, এসব আপনি কি বলছেন? আমি তোমার যোদ্ধা নই, আমি তোমার শত্রু। এই খোক্ষস বংশের যুবরাজ অগ্নি। বন্দী করো একে। একের বংশের সকল পাপের মূল্য চোকাতেই হবে। যোদ্ধা, এই তো সেই মেয়ে, জলাশয়ের ধারে তো একেই দেখেছিলাম। তাই তো, এই মেয়েই তো আমাদের নাজেহাল করেছে। আমি আমার শত্রুদের ভালো করেছি। বেদিনী খোঁজাটা তো শুধু আমার ছলনা ছিল। আর আমি জানতাম রোহিণী আমার ফাঁদে ঠিক পাড়া দেবে। দেখো তোমরা কিভাবে আমাদের শত্রু আমাদের ফাঁদে ধরা দিয়েছে। নাগদের নির্মূল করতে আমার কোনো বেদিনী চাই না, তার জন্য আমি একাই যথেষ্ট। কিন্তু ওর বংশের জন্য আমাদের খোক্ষসদের যা ক্ষতি হয়েছে তার বিচার আমি করব। আমি জানতাম আমার পুত্র কোনো দিনও আমাকে হতাশ করবে না।
যাকে অগ্নির থেকে দূরে রাখতে চাইছিলাম অগ্নি নিজেই তাকে কাছে টেনে আনলো। আহ, আমার মাথা থেকে চিন্তাগুলো কিছুতেই যাচ্ছে না। যোদ্ধা, কেন আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনার রাজকন্যা, একটু ভালো করে দেখুন। আমি তো আপনার জন্য এখানে এসেছি, শুধুমাত্র আপনি বিপদে আছেন এইটা ভেবে। এটা আমার পরিবার, এটা আমার রাজপ্রাসাদ। নিজের পরিবারে আবার কারো বিপদ হয় নাকি? বরং তুমি আমার শত্রু, আমার বিপদ তুমি। আমি চাই ওকে এক্ষুনি বন্দি করা হোক, আর প্রতিদিন ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে নাগ বংশের কাছে ও দৃষ্টান্ত হয়ে থাকে। ও কিন্তু পালাবার চেষ্টা করতে পারে, তাই আমি চাই ওকে এক্ষুনি এই মুহূর্তে বন্দি করা হোক। ভয় নেই যোদ্ধা, আপনার রাজকন্যা পালাবে না। যার জন্য এসেছি তাকে ছাড়া ফিরি কি করে? তোমরা দেখছো কি? ওকে বন্দি করো। কি হলো? যুবরাজের হুকুম কানে যাচ্ছে না তোদের? বন্দি কর এই নাগিনীকে। যুবরাজ, বন্দির শেষ ইচ্ছে আপনি রাখবেন? আপনি নিজের হাতে আমায় বন্দি করুন, এটাই ভাব বাকি থাকে কেন খোকস যুবরাজ? না না যুবরাজ অগ্নি, না। এই নাগিনী কিন্তু তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? নিয়ে যাও ওকে। ওর শেষ ইচ্ছে আমি পূরণ করব। আমার হাতেই ওর শাস্তি লেখা আছে। আর আমার হাতেই ও বন্দী হবে। চলো চলো। এত কষ্ট করে আমি অগ্নিকে আমার কাছে টেনে আনলাম, এবার যদি রোহিণী সব নষ্ট করে দেয়? না, কিছুতেই না, কিছুতেই আমি তা হতে দেব না, কিছুতেই না।